সাইদ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা। সাইদ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আন্নে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরা ফুরকানের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতশালী সেই আল্লাহ যিনি গোটা পৃথিবীর ময়দানে মানবতার কল্যাণের জন্য ফুরকান নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরকান কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যারা বলেন আল্লাহু আকবার। এই কোরআনে কারীম আল্লাহ গোটা পৃথিবীর ময়দানে শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য আল্লাহ নাযিল করেননি। এই কোরআনে কারীম আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আল্লাহ মাইল ফলক হিসেবে, মানবতার মুক্তির ফায়সালাকারী হিসেবে আল্লাহ এই কোরআনে কারীম পৃথিবীর ময়দানে নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম দিয়ে পরিবার জীবন চলবে, এই কোরআনে কারীম দিয়ে সামাজিক জীবন চলবে, এই কোরআনে কারীম দিয়ে অর্থনৈতিক জীবন চলবে, এই কোরআন দিয়ে রাজনৈতিক জীবন চলবে। গোটা পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা এই কোরআনে কারীম দিয়ে চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই এই কোরআন পৃথিবীতে নাজিল করা হয়েছে। আমি আমার ভাষায় বলি, এই কোরআনে কারীম শুধুমাত্র তাবিদ লিখার জন্য নাজিল করা হয় নাই। এই কোরআনে কারীম পৃথিবীর ময়দানে শুধু হাফেজ সাহেবরা দিনের পর দিন খতমের পর খতম পড়বে, এই জন্য কোরআনে কারীম পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেননি। এই কোরআনে কারীম আল্লাহ পৃথিবীর ময়দানে নাজিল করেছিলেন সংসদ ভবনের পার্লামেন্ট পরিচালনা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? গণভবনের নিয়ম নীতি এই কোরআনে কারীম দিয়ে পরিচালনা হওয়ার জন্য আল্লাহ কোরআনে কারীম পৃথিবীতে নাজিল করেছিলেন। আর আজকে সেই কোরআনে কারীম ঘরের ভিতরে পড়ে থাকে, মসজিদের সাইটে পড়ে থাকে। এই কোরআনে কারীম দিয়ে সমাজে রাষ্ট্রে দিন কায়েমের আন্দোলনে আজকে কাজে লাগানো হয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ময়দানে জীবন চলার বাঁকে বাঁকে আল্লাহর নির্দেশ যারা পালন করতে পারবে তারা পৃথিবীতে সফলতা অর্জন করবে। যারা কোরআনুল কারীমের এই নীতিমালাকে ওভারটেক করে গোটা পৃথিবীর ময়দানে মানুষের তৈরি করা মতবাদ, সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে যারা সমাজে রাষ্ট্রে পরিচালনা করতে চাই, আল্লাহর কসম করে বলি, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে গোটা পৃথিবীর ময়দানে একটা জায়গায় শান্তি খুঁজে পাওয়া অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই কোরআনে কারীম আপনার জীবনে লালন না করতে পারবেন, পালন না করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি শান্তির নিশানা খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব শেষে আমরা যাই করি তাই করি, কোরআনের কাছে আমাদের আশা লাগবেই। এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পৃথিবীর ময়দানে আমাদেরকে জীবন পরিচালনা করার জন্য যত কোয়ালিটি দরকার, যত নীতিমালা দরকার আল্লাহ সব কোরআনে কারিমের ভিতরে দিয়েছেন। সুতরাং জীবন চলার বাঁকে বাঁকে আমরা একজনকে খুশি করব, তিনি কে? কবি কত চমৎকার ভাবে জানিয়েছেন, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? জীবন চলার বাঁকে বাঁকে আমরা একজনকে খুশি করব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীদের উপর আয়াত নাজিল করা হলো, আল্লাহর নবীদের উপর আয়াত নাজিল করে জানিয়ে দেয়া হলো, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরা কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো। আল্লাহর নবীকে জানানো হচ্ছে, নবী আপনি জানায় দেন, গোটা পৃথিবীর ময়দানে সমস্ত সাগর মহাসাগর, সাগর মহাসমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, এই কালি দিয়ে আল্লাহর গুণকীর্তন লেখা শুরু হয়ে যাবে। গোটা পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার নতুন করে পানি ভর্তি হয়ে যাবে, ওই পানিগুলো শেষ হয়ে যাবে, তারপরেও রবের গুণকীর্তন লেখে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি জানিয়েছেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মানে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখি পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। সুতরাং জীবন চলার বাঁকে বাঁকে আমরা একজনকে খুশি করব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের একই দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছিলেন, তারা দুইটা নীতিমালা জাতির সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ প্রেরণ করেছিলাম প্রত্যেক উম্মাত জাতির জন্য রাসূল পাঠিয়েছিলাম। তারা জাতির সামনে দুইটা নীতিমালা উপস্থাপন করেছে। এক নম্বরে তারা জাতির সামনে বলেছে, আ'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এক নম্বরের নীতিমালা
করবে, আল্লাহর দেওয়া বিধান তোমরা বাস্তব জীবন মেনে নেবে। আর 2 নাম্বার কর্মসূচির কথা আল্লাহ বলেছেন, ওয়াজিতানিবুত তাগুত। 2 নাম্বার কর্মসূচি জীবন চলার বাঁকে মানুষের তৈরি করা মতবাদ, সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, ডক্টর কামালের সংবিধান, গোটা পৃথিবীর ময়দানে তাগুতি মতবাদ যা আছে সব কিছু তো একটা একটা করে বর্জন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? 2টা নীতিমালা প্রত্যেক উম্মাত জাতির জন্য রাসূল এসেছিল, তারা প্রত্যেক জাতির বেলায় একই বক্তব্য প্রত্যেক নবী রাসূল দিয়েছিলেন। 1 নম্বরে তোমরা আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আর 2 নম্বরে তাগুতকে বর্জন করবে, মানুষের তৈরি করা মতবাদকে বর্জন করবে। তাহলে এই জীবনে সফলতা দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই আল্লাহ গোটা বিশ্বে ক্ষমতার অধিপতি যার হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যিনি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে যে আল্লাহ। সুতরাং জীবন চলার বাঁকে গোটা পৃথিবীর ময়দানে ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার 1 সেকেন্ডের মধ্যে মানুষের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারে কে? তার বাস্তব প্রমাণ আমরা বাংলার ময়দানে ইতিমধ্যে দেখে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? বাংলার স্বৈরাচার তাগুত হাসিনা চেয়েছিল আলেমদেরকে কোণঠাসা করে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কোণঠাসা করে, জেলের মধ্যে তালাবদ্ধ করে ক্ষমতার মসনদে সারা জীবন টিকে থাকবো, এরকম চিন্তা ভাবনা কিন্তু করেছিল তাগুত হাসিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বক্তব্য ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর ময়দানে যারা তাদের ক্ষমতা দিয়া, তাদের শক্তি দিয়া, তাদের ক্ষমতার পাওয়ার দিয়া আমি আল্লাহর আলোকে ওরা যতই নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, তারা সফল কাম হবে না। কারণ আল্লাহর বক্তব্য, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহর আলো, এই কোরআনের আলো গোটা পৃথিবীর ময়দানে আনাসে কানাসে জানায় দেব। গোটা পৃথিবীর কোন শক্তি এই কোরআনের আওয়াজ এবং আলোকে তারা বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবন চলার বাঁকে আমরা একজনকে খুশি করব, তিনি কে? জাতির কাছে প্রশ্ন, সকল ক্ষমতার মালিক কে? যদি যে সমস্ত নেতারা বলে ক্ষমতার মালিক হচ্ছে আমরা, ক্ষমতায় আছি আমরা, এই সমস্ত 3 নম্বর মার্কা নেতাদের গুনার আমাদের টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা গোটা পৃথিবীর ময়দানে জীবন চলার বাঁকে একজনকে খুশি করব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেলে খেলার জন্য পাঠায় নাই। শুধুমাত্র ফুর্তি করবে, আনন্দ উল্লাস করবে, খাবার দাবার ভালো ভালো খাবে, আর জীবন শেষ করে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে আমাদেরকে পাঠান না। রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহর জমিনে দিন কায়েমের মিশনে ঝাঁপিয়ে পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, সৃষ্টি করেছেন জীবনকে, লিয়াবলুয়াকুম, তিনি পরীক্ষা করতে চান, আইয়ুকুম আহসানু আমালা, জীবন চলার বাঁকে বাঁকে নেক আমল করে, উত্তম আমল করে কে বেশি উত্তম হয়ে যায়, কে ভালো আমল করে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বললেন আল্লাযী খলাকাল মাউতা। আল্লাহ মৃত্যুর কথা আল্লাহ কেন বললেন? আল্লাহকে হায়াতের কথা বলতে পারতেন, জীবন আল্লাহ সৃষ্টি করেছে এটা আগে আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ হায়াতের কথা কেন বললেন না? তিনি আগে কেন মৃত্যুর কথা বললেন? বিষয়টি জানার দরকার আছে না নেই? আল্লাহ নবীদের হাদিস শুনুন, বিশ্ব নবীজি বলেন আনসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যুর কথা যারা বেশি বেশি স্মরণ করে মহান রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার পাপাচার কাজ থেকে তাদেরকে ফিরায় রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাপাচার কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা আগে স্মরণ করাচ্ছে, কারণ যখন আমি আপনি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব, তখনই আল্লাহর ইবাদতের প্রতি বেশি মনোযোগী হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এই যে মৃত্যু আর জীবন খেলার মাঝে আল্লাহ আমাদের জন্য একটা নির্ধারিত হায়াত দিয়েছে, যে হায়াতটা আমরা এই মুহূর্তে পার করতেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ময়দানে আল্লাহর নবীদের অসংখ্য সাহাবীরা তারা নেক আমলের প্রতিযোগিতা করেছিল, দ্বীনের জন্য, ইসলামের জন্য। তারা কখনোই জীবনের মায়া করে নাই, সম্পদের মায়া তারা করে নাই, তারা ওয়াকাদরে তাদের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিয়েছে। তারপরেও একটা সেকেন্ডের জন্য তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা নেক আমলের প্রতিযোগিতা করেছিল, দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, মুহাদ্দিসিন একরাম, আল্লাহর ওলিরা, বড় বড় মুজাহিদিনরা তারা নেক আমলের প্রতিযোগিতা করেছে। আর আজকে আমার সমাজে দেখা যায় নেক আমলের প্রতিযোগিতা হয় না, দুর্নীতি করে কে সেরা হয় এই প্রতিযোগিতা আজকে আমাদের সমাজে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে এই পৃথিবীর ময়দানে আমি আপনি চিরদিন থাকবো না, এনি টাইম মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর প্রস্তুতি নিয়ে দুনিয়ার ময়দানে জীবন চলার বাঁকে বাঁকে নেক আমলের প্রতিযোগিতায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, তাহলে আমাদের জীবনে সফলতা দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান শুনুন, মহান রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে যারা নেক আমল করে শ্রেষ্ঠ হবে, বিজয়ী হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ময়দানে অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবীরা নেক আমলের জন্য তারা প্রতিযোগিতা করেছিল। একজন তরুণ মুজাহিদের কথা বলবো, নাম তার সাইদ ইবনুল হারিস। 38 সনে রোমানদের সঙ্গে যুদ্ধের দামামা বেজে উঠেছে, প্রতিদিন যুদ্ধ হচ্ছে, বীর বিক্রমে মুসলমানদের সঙ্গে যুদ্ধ পরিচালিত হচ্ছে। যুদ্ধ চলতে চলতে একে অপরের যথারীতি কেউ রান্না বান্নার দায়িত্ব পালন করছে, কেউ পাহারাদারের দায়িত্ব পালন করছে। এভাবে করে সমস্ত সাথী বন্ধুরা মুজাহিদিনরা তারা জিহাদের ময়দানে তারা নেতৃত্ব দিচ্ছে, নিয়মিত তারা যুদ্ধের ময়দানে রোমানদের সঙ্গে লড়াই করছে। যুদ্ধ করতে করতে কোনো ফল তেমন একটা আসতেছিল না। ওই জিহাদের ময়দানে একজন যুবক ছিল, নাম তার সাইদ ইবনুল হারিস। এই যুবকটা এত বেশি ইবাদত করত, তার সাথী ভাইরা বলতো, সাইদ তুমি নিজেকে কেন এত বেশি কষ্ট দিচ্ছ? তিনি যখনই সময় পেতেন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, দিনের বেলা রোজা রেখে যুদ্ধ করতেন, এত বেশি ইবাদত বন্দেগী করতেন যা অন্যান্য সাথী মুজাহিদদের মধ্যে দেখা যেত না।
সাইদ ইবনুল হারিস আবু ওয়ালিদ সারা রাত তারা পাহারার দায়িত্ব পালন করলো। সাইদ ইবনুল হারিস ফজরের নামাজের পরে আবার তিনি দায়িত্ব পালন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। সাইদ ইবনুল হারিস তাকে বলা হলো, আবু ওয়ালিদ ডাক দিয়ে বলছে, ভাই তুমি সারা রাত ধরে ধরে ডিউটি করেছো, জিহাদের কাফেলা পাহারা দিয়েছো, তুমি এই মুহূর্তে কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নাও, কারণ যুদ্ধের মোড় এমন ভাবে পাল্টে যেতে পারে, জিহাদের পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে, সুতরাং একটুখানির জন্য তুমি বিশ্রাম নিয়ে নাও। আবু ওয়ালিদের কথা মতো সাইদ ইবনুল হারিস তাবুর এক কোণায় গেলেন, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে আবু ওয়ালিদ লক্ষ্য করলেন তাবুর ভিতরে কি যেন একটা শব্দ শোনা গেল। শব্দ শোনার পরে সাইদ ইবনুল হারিস তিনি ঘুমাচ্ছিলেন। আবু ওয়ালিদ তিনি মনে মনে ভাবলেন, হয়তো কোনো শত্রুপক্ষ আমাদের তাঁবুতে প্রবেশ করেছে। বিষয়টি অবলম্বন করার জন্য তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন, তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করার পরে তিনি লক্ষ্য করলেন কাউকে কোথাও দেখা যাচ্ছিল না। তিনি লক্ষ্য করলেন সাইদ ইবনুল হারিস তাঁবুর এক কোণায় বসে বসে তিনি ঘুমাচ্ছিলেন আর ঘুমের ঘরে মিটমিট মিটপিট করে হাসছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইদকে ডাক দিয়ে হলো, বলা হলো, সাইদ তুমি ঘুমের ঘরে কেন মিটমিট করে হাসছিলে, আমাকে বলে দাও। সাইদ ইবনুল হারিস বলল, আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমি এই স্বপ্ন তোমাকে বলতে পারবো না। সাইদ ইবনুল হারিসকে বলা হলো, সাইদ আমি তোমারই তো বন্ধু, তুমি আমাকে বলে দাও, আমি কারোর সাথে বলবো না। বলল, ঠিক আছে তাহলে শোনো। তিনি বলতে আরম্ভ করলেন। সাইদ ইবনুল হারিস বলতে শুরু করলেন, আমি যখন ঘুমিয়ে পড়লাম আমি লক্ষ্য করলাম দুইজন সুদর্শন পুরুষ আমার কাছে, এত সুন্দর যুবক আমি আগে তাদের কখনো দেখি নাই। সাইদ ইবনুল হারিস বললেন, এরপর আমি লক্ষ্য করলাম একটা বিশাল সুন্দর ঘোড়া আমার সামনে নিয়ে হাজির করা হলো। এত সুন্দর সুশ্রী ঘোড়া আমি জীবনে কখনো দেখি নাই। ওই দুইজন যুবক আমাকে বলল, ও সাইদ ইবনুল হারিস, তোমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়ে গিয়েছে, রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক মানুষ সাইদ ইবনুল হারিস এত বেশি ইবাদত করেছিলেন, তিনি যখনই সময় পেতেন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেন। এরপরে সাইদ ইবনুল হারিস বলতে শুরু করলেন, দুইজন যুবক আমাকে ঘোড়ার ভিতরে সোয়ার করালো, দ্রুত গতিতে একটা বিশাল প্রাসাদের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো। বিশাল প্রাসাদের সামনে নিয়ে, এত সুন্দর প্রাসাদ আমি জীবনে কখনোই দেখি নাই। আমি লক্ষ্য করলাম এই প্রাসাদটি এত সুন্দর, এত বিশাল বড় ছিল। আমি ডান দিকে লক্ষ্য করলাম, প্রাসাদের কিনারা আমি খুঁজে পেলাম না। এরপরে বাম দিকে তাকালাম, প্রাসাদের কিনারা আমি খুঁজে পেলাম না। উপর মুখে তাকালাম, কিন্তু প্রাসাদের উচ্চ কতটুকু এটা আমি বুঝতে পারলাম না। এরপরে আমাকে ওই বিশাল প্রাসাদের মধ্যে আমাকে প্রবেশ করানো হলো। প্রাসাদের মধ্যে আমি যখন প্রবেশ করলাম, দেখতে পেলাম অসংখ্য হুর গ্লেমান, তারা আমাকে আহলান সাহলান, স্বাগত স্বাগত বলে আমাকে আহ্বান জানাচ্ছিল। এরপর আমাকে নিয়ে যাওয়া হলো একটি বিশাল সৌন্দর্যমণ্ডিত কামরায়। আমি লক্ষ্য করলাম ওই কামরার মধ্যে অসংখ্য হুর আর গ্লেমান তারা বসা ছিল। এর ভিতরে আমি লক্ষ্য করলাম একটা কামরার ভিতরে তাদের মাঝখানে বসে আছে একজন সুন্দরী হুর। এত সুন্দরী হুর আমি জীবনে কখনো দেখি নাই। তার চেহারার লাবণ্য এত উজ্জ্বলতা বেশি ছিল যে তার শরীরের গায়ের আলো থেকে পুরো ঘর যেন আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল সৌন্দর্যমণ্ডিত ছিল, আমি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ওই দুই যুবক আমাকে ডাক দিয়ে বলল, এরা তোমার পরিবার। আমি তাদের কাছে গেলাম, তাদের সঙ্গে কথা বললাম। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? সাথে সাথে যুবকরা বলল, এরা হচ্ছে তোমার পরিবার। এরপর আমি ওই জান্নাতি সুন্দরী সুদর্শনী ওই হুরকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? তিনি বললেন,
আমি হচ্ছে তোমার চিরসুখের স্ত্রী, চিরদিনের জন্য আমি তোমার স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমাকে বাজেট করে দিয়েছেন। সাইদ ইবনুল হারিস তাকে ধরতে চাইল। জান্নাতি হুর রমণী ডাক দিয়ে বলল, আমাকে ধরতে পারবে না, তুমি দুনিয়ায় ফিরে যাও, 3 দিন দুনিয়াতে অবস্থান করবে, 3 দিন পর আমরা একসঙ্গে জান্নাতের ভিতরে বসে আমরা ইফতারি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে যাচ্ছিলাম গোটা পৃথিবীর ময়দানে দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা নিজেদের জীবন ত্যাগ কুরবানির কাতায় নাম লিখিয়ে দিয়েছে, ওই মানুষগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায় যার কারণে গোটা পৃথিবীর ময়দানে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই এই পৃথিবীর ময়দানে তোমাদের মধ্যে উত্তম আমল করে, শ্রেষ্ঠ আমল করে কে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, ইসলাম প্রিয় বন্ধুরা, কোরআনের এই ব্যাখ্যা বিশাল বিস্তীর্ণ। এটা যুগের পর যুগ, ঘন্টার পর ঘন্টা, শতাব্দীর পর শতাব্দী যদি আলোচনা করা হয়, এটা শেষ করা একেবারেই অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত সময়ে যতটুকু কথা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাস্তব জীবনে দ্বীনের জন্য, ইসলামের জন্য বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন। যেহেতু আমি সঙ্গীত শিল্পী, সংক্ষিপ্ত আকারে 2 কলি গান শুনিয়ে দিই নাকি? আজকের সমাজে যুবক যুবতীরা যেভাবে ফোনের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, দিন দিন ঘৃণিত জাতিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কবি কত চমৎকার ভাবে আমাদের সতর্কতার মেসেজ দিয়ে আমাদের জানাচ্ছেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, যুবকের বুঝি হুঁশ থাকে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা মন বসে না। রাস্তাঘাটে দেখো যুবক পোলা মাইয়া আছে তো সিরিয়ালে পড়িয়া, দেখা নাই শোনা নাই টিপটাপ করে তাই, দেখা নাই শোনা নাই টিপটাপ করে তাই, করে যে সে ফান। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা মন বসে না। কথা বলেন ঠিক কিনা? আমি পিতা মাতাদেরকে আহ্বান জানাতে চাই, আপনার সন্তানদেরকে অন্তত পক্ষে ইন্টারের আগে মোবাইল দিবেন না। এই মোবাইলের কারণে আজকে আমাদের সমাজটা নষ্টের দ্বার প্রান্তরে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইসলামের খেদমতে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম